সিঙ্গাড়া, অন্য ধরনের সিঙ্গাড়া। সিঙ্গাড়া মানে খাইটা বড় বিলা ভেতরে ভালোই হয়েছে, কালকের থেকে অনেক ভালো। আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমরা উঠেছি হাওড়া রাজধানী, তো ছেড়ে দিয়েছে। 4:50 টাইম ছিল, এখন 4:50 বাজে, তো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। নিতে এসছে পুরো জার্নির ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, লাঞ্চ না ব্রেকফাস্ট, ডিনার আর এখনের যে স্ন্যাক্স আইটেমস দেবে। তো আমরা সিট পেয়েছি লোয়ার দুটো, আর একটা সাইড লোয়ার আর একটা আপার। তো আপাতত ট্রেনটা জাস্ট ছেড়েছে। তবে আমাদের স্ন্যাক্স আইটেম দিয়ে গেল, বেশ ভালো জিনিসপত্রই রয়েছে। চিড়ে ভাজা প্যাকেট, একটা বেসন লাড্ডু, টমেটো কেচাপ, একটা এটা ওই ক্লাব কচুরি টাইপের কিছু, স্যান্ডউইচ ভেজ, আর ওই চা বানানোর যা আছে আর কি। খেতে শুরু করবো এবার। ট্রেন মোটামুটি ভালো স্পিডেই চলছে। আমাদের স্টেশন হলো কানপুর, 440 কিলোমিটার পর আপাতত থামবে, মাঝে কোনো স্টেশনে আর থামবে না। 440 কিলোমিটার পর কানপুর থামবে, এটাই আমাদের নেক্সট স্টেশন। বাকিরা খাওয়া শুরুও করে দিয়েছে, আমি এখনো স্টার্ট করিনি। আমি করবো এবার স্টার্ট। বাকিরা খাচ্ছে, একজন চিড়ে ভাজা, একজন স্যান্ডউইচ, আর একজন কিছু একটা খাচ্ছে যেটা আমি বুঝতে পারলাম না। তো আমি শুরু করেছি স্যান্ডউইচ দিয়ে, দেখি কেমন টেস্ট হয়। এদিকে দেখতে পাচ্ছি জানলা দিয়ে একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে। স্যান্ডউইচটা মোটামুটি ভালোই খেতে, খাচ্ছি আপাতত। খাবার কোয়ালিটি খুব একটা খারাপ নয়। স্যান্ডউইচ খেতে খেতে চায়ের সামগ্রীও চলে এসেছে, গরম জল দিয়ে গেল। ওর এই কাজ, গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনি পেলেই মোটামুটি ওর একটু করে টেস্ট না করলে চলে না। বাচ্চা আমি একদমই যাই। বাইরের সুন্দর প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে এক কাপ চা। চলো। আমাদের ডিনারের খাবার চলে এসেছে। এবার আমরা ডিনারটা সেরে নেবো, দেখি কি কি আছে। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে।
গুড মর্নিং ফ্রম রাজধানী এক্সপ্রেস। তো এখন সবে অন্ডাল পেরোলো, এখন বাজে ঘড়িতে সকাল 8টা। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম ব্রেকফাস্ট চলে এসেছে। দেখে নাও ব্রেকফাস্টে কি আছে। ওর আজকে ভেজ, তাই ও নিয়েছে আজকে ভেজ ব্রেকফাস্ট। আমি নন ভেজই নিয়েছি। কি কি দিয়েছে দেখে নাও। তা দিয়েছে ফ্রুট জুস, দিয়েছে ব্রেড বাটার, আর ওকে আই গেস কিছু ভেজ কাটলেট দিয়েছে। আর নন ভেজে তো কি দেয় জানোই, অমলেট অ্যান্ড সাম ভেজিস। আর চায়ের জল এখনো দিয়ে যায়নি তো। আর ওইখানে আরেকজন বসে আছে, সে ব্রেডে বাটার লাগাচ্ছে। ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আশা করছি 10টার মধ্যেই ঢুকিয়ে দেবে হাওড়াতে ট্রেন, কোনো ডিলে নেই। রাইট টাইম 9:55। তো দেখা যাক কি হয়। তো খাচ্ছে ভেজিটেবল কাটলেট আর আমি খাচ্ছি স্যান্ডউইচ বানিয়ে। কেমন? ব্রেড বাটারটা বেশি ভালো। সিঙ্গাড়া সিঙ্গাড়া বেশ, আমাকে তো অমলেট দিয়েছে এর বদলে। চলো ট্রাই করা যাক। তো খাচ্ছি অমলেট, যেটা নর্মালি যেমন খেতে হয় ঠিকঠাকই। ওর খাওয়া হয়ে গেছে। ভেজ কাটলেটটা খাওয়া যাচ্ছিল না, মানে ওটা পুরোটাই আলুর চপ ছিল। আমাকে দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। একদমই ব্রেকফাস্টটা শেষ করতে করতেই চলে এসছে চায়ের গরম জল। চাটা বানিয়ে নিই এবার। ও নিল কফি, আমি চাই খাচ্ছি। বলছে কফিটা ভালোই লাগছে। তো গেল গালসি স্টেশন। গলসি বাকিরাও খাচ্ছে এখন। এই যে আমার চা, দেখি কেমন টেস্ট লাগছে। ভালোই হয়েছে, কালকের থেকে অনেক ভালো হয়েছে, চা ভালো লাগছে। অ্যাজ প্রমিসড 9:55, ট্রেন 9:55তেই নামিয়ে দিয়েছে। আজকে আমরা এখন হাওড়া পৌঁছে গেছি। শেষ হলো আমাদের কাশ্মীর সিরিজ, শেষ হলো টিডি ভয়েজার্সের কাশ্মীর সিরিজ। সম্পূর্ণ সিরিজটা দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বেল নোটিফিকেশানটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রত্যেকটা নোটিফিকেশান চলে যায়। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন।